আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি 465 মিটার পার সেকেন্ড বেগে ঘুরছেন? শুধু আপনি কেন, পৃথিবীতে অবস্থিত সকল বস্তু প্রায় 1675 কিলোমিটার পার ঘন্টায় ঘুরছে। তবে এই ঘূর্ণন নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলের দিকে অনেকটা কম। কিন্তু এখন প্রশ্ন হলো, এত জোরে ঘোরা সত্ত্বেও আমরা পৃথিবীর ঘূর্ণন বুঝতে পারি না কেন? তাহলে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে তা জেনে নিই। প্রথমত, ধরুন আপনি কোনো চলন্ত ট্রেনের মধ্যে বসে কোথাও যাচ্ছেন। যদি ট্রেনটি একটি নির্দিষ্ট গতিতে যায়, তাহলে ট্রেনের মধ্যে থাকা আপনি ও সকল বস্তু সমান গতিতে গতিশীল থাকবেন। তাই স্বাভাবিকভাবে আপনার মনে হবে আপনি স্থির আছেন। কিন্তু আপনি যদি ট্রেনের বাইরের দিকে তাকান, তাহলে দেখবেন ট্রেনের বাইরের সকল বস্তুগুলি যেন ছুটে চলেছে, আর ট্রেনের মধ্যে থাকা সকল বস্তু ও সেখানে থাকা অন্যান্য মানুষজন স্থির হয়ে আছে। তেমনিভাবে পৃথিবীও যখন প্রায় 24 ঘন্টায় নিজের মেরুর চারিদিকে প্রায় 1650 কিলোমিটার পার ঘন্টায় ঘুরে চলেছে, তখন পৃথিবীতে থাকা সকল বস্তু, সেখানকার বায়ুমণ্ডল, আমরা সবাই প্রায় 1650 কিলোমিটার পার ঘন্টায় ঘুরে চলেছি। তাই আমাদেরও মনে হয় এই চলন্ত ট্রেনের মধ্যে থাকার মতো স্থির হয়ে আছি এই পৃথিবীতে। যদিও চলন্ত ট্রেনের গতির হ্রাস বৃদ্ধি কিংবা শব্দের জন্য কিছুটা গতিশীল মনে হলেও বাস্তব পৃথিবীর গতির কোনো হ্রাস বৃদ্ধি কিংবা ঝাঁকুনি থাকে না। তাই মনে হয় যেন পৃথিবী ও পৃথিবীতে থাকা সকল বস্তু স্থির হয়ে আছে। দ্বিতীয়ত, পৃথিবীর বাইরের দিকে মহাশূন্য থাকে বলে কোনো কিছুর সাপেক্ষে পৃথিবীর ঘূর্ণন বোঝা যায় না। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক দিন এবং এই ধরনের আরও নতুন ভিডিও দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।